মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ঠাকুরগাঁওয়ে পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের তথ্যচিত্রে রাশেদ রায়হানের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে নিজ সংসদীয় এলাকায় জনসংযোগ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মতবিনিময় সভায় তিনি বলেন, একটি মহল বারবার মুখ বদলে সামনে এসে দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়। সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? নির্বাচন পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ হবে, সাবধান করেন বিএনপির মহাসচিব। এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। পরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার 3 ইউনিয়নবাসীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। বলেন, জনগণের পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না। আমরা বলি, সবাই বলে এই দেশের মালিক জনগণ, তো জনগণ যে দেশের মালিক প্রমাণ করে নেয়, প্রমাণ হবে ভোট দিয়ে যদি আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারি, তাহলে সেটা আমাদের অধিকার প্রতিষ্ঠা করা। ধানের শীষে ভোট চেয়ে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বানও জানান মির্জা ফখরুল। হিন্দু মুসলমান বাদ জোট। রাশেদ রায়হান, 21 টেলিভিশন।